মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 40 জনের তারকা প্রচারকের তালিকা। তারকা প্রচারক সিপিএম থেকে তৃণমূলে যাওয়া প্রতীকুর রহমান। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় অনুব্রত মণ্ডল, তালিকায় দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী। তালিকায় প্রথম নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকায় সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানায় প্রিয়ঙ্কা সরকার। তালসারি থানায় প্রিয়ঙ্কা সরকার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তালসারি থানায় অভিযোগ দায়ের করবেন প্রিয়ঙ্কা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, অভিযোগ জানানোর প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখো, একদম এই মুহূর্তে কিন্তু প্রিয়াঙ্কা সরকার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিনু সেনগুপ্ত, তার প্রত্যেকেই তালসারি যে মেরিন কোস্টাল পিএস রয়েছে সেখানে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং তুমি জানো যে এই ঘটনার পর তালসারি মেরিন কোস্টাল পিএস এর তরফে কিন্তু একটা আনন্যাচারাল ডেথের কেস করা হয়েছিল এবং সেই তদন্তকে সামনে রেখে তারা কিন্তু বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেছে। কারণ যে প্রোডাকশনের টিম এখানে উপস্থিত ছিল সেই প্রোডাকশনের টিমের বেশ কিছু সদস্য তাদেরকে কিন্তু ইতিমধ্যে বয়ান রেকর্ড পর্যন্ত তারা করেছে, কিন্তু অফিসিয়ালি পরিবারের তরফে কোনো অভিযোগপত্র তারা কিন্তু এতদিন পাননি। আজ আমরা দেখলাম যে আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় দুপুরবেলায় অভিযোগ দায়ের করা হয়েছে যে প্রয়োজনীয় সংস্থা এই সিরিয়ালের দায়িত্বে ছিল সেই সংস্থার বিরুদ্ধে গাফিলতির কথা মাথায় রেখে। এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে অভিভাবক করে তিনি কিন্তু প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে নিজে পৌঁছে গেছেন এই মুহূর্তে তালসারি থানাতে এবং সেখানে কিন্তু অভিযোগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তার তরফ থেকে শুরু করা হচ্ছে। মূলত যেটা জানতে পারছি যে প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে দাদা রয়েছেন তিনি কিন্তু তারা দুজন মিলে কিন্তু অভিযোগ দায়ের করতে পারেন এমনটি আমরা জানতে পারছি। মূলত প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে এফআইআর করা হবে এবং সেই এফআইআরও কিন্তু থাকবে মূলত প্রোডাকশন হাউসের বিরুদ্ধে যে গাফিলতি সেই গাফিলতি নিয়ে। কারণ তুমি জানো একাধিক অসঙ্গতি ছিল। গত রবিবার যখন এই শুটিং চলছিল সেই শুটিং চলাকালীন মৃত্যু ঘটনা ঘটে, যদিও প্রথম পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে ফ্লোর ইপি থেকে শুরু করে যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন তাদের প্রত্যেকের বয়ানে অসঙ্গতি ছিল। কেউ বলেছেন যে শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটেছে, কেউ বলেছেন যে শুটিং চলছিল সেই সময়, এমনকি পরবর্তী সময় এটাও জানা যায় যে ক্যামেরা চলছিল সেই সময় যখন এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে একটা বড় তদন্তে একটা বড় গাফিলতি ছিল সেই সময়। শুধু তাই নয়, এমনকি প্রশ্ন উঠেছিল যে এইরকম যখন সমুদ্রের পাড়ে তালসারি বিচকে বেছে নেওয়া হয়েছে সেই তালসারি বিচকে বেছে নেওয়ার পিছনে কেন তালসারি বিচকে বেছে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ যেহেতু আমরা জানি যে তালসারি বিচ অন্যান্য আর 5টা সমুদ্র বিচের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, এখানে চোরা বালি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের একটি তালসারি বিচকে বেছে নেওয়া সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে পর্যাপ্ত যে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এই ধরনের শুটিং এর ক্ষেত্রে সেটাও অবলম্বন করা হয়নি। এমনকি যে রেস্কিউ অপারেশন সেই রেস্কিউ কিন্তু করে হাসপাতাল নিয়ে যাওয়া পর্যন্ত একটা বড় সময় নষ্ট হয়েছে। তুমি জানো ইতিমধ্যে যখন পোস্টমর্টম হয় পোস্টমর্টমের প্রাথমিক যে ওপিনিয়ন সেই ওপিনিয়নে চিকিৎসকদের তরফে পরিষ্কার বলা হয় যে অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টারও বেশি সময় জলের তলায় ছিল। কারণ রাহুল বন্দ্যোপাধ্যায় পোস্টমর্টম করতে গিয়ে দেখা গিয়েছে যে তার শরীরে প্রচুর পরিমাণে নোনা জল এবং বালির উপস্থিতি ছিল। স্বাভাবিকভাবে এরকম বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং সব প্রশ্নের উত্তর কিন্তু তখনই পাওয়া যাবে যখন এই তদন্তে অগ্রগতি হবে। স্বাভাবিকভাবে পরিবারের তরফে আজকে সেই তদন্ত করতেই সেই অভিযোগ জানাতেই কিন্তু মেরিন কোস্টাল পিএস যে তালসারিতে রয়েছে সেখানে কিন্তু এসেছে প্রিয়াঙ্কা সরকার এবং তার সঙ্গে টলিউডের ইন্ডাস্ট্রি যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন তারা। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।